নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চলে এসেছি আবারও একটা কালেকটিভ জেনারেল টাইমলেস রিডিং। তবে এটা ঠিক টাইমলেস বলা ঠিক হবে না, কারণ কিছুটা টাইম এখানে কিন্তু মেনশন থাকবে। ঠিক আছে, যেহেতু এটা জেনারেল রিডিং বন্ধুরা, তাই বলে রাখি যে 50 থেকে 60%ই কিন্তু তোমাদের সাথে রেজোনেট করবে। পুরোপুরি রেজোনেটিং যে রিডিং বা গাইডেন্স বা তোমার জন্য কি করা উচিত না উচিত ডিসিশন মেকিংয়ে প্রবলেম হলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো পার্সোনালি রিডিংয়ের জন্য। বন্ধুরা বলে রাখি যে এটা কিন্তু যে কোনো রাশি, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই দেখতে পাবে। রিডিংটা দেখাকালীন অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং ইউনিভার্সের কাছে প্রে করবে যে যাতে সঠিক গাইডেন্সটা এবং সঠিক ইনটিউশনটা তোমাকে দেয়। তো আজকে দেখবোটা কি দেখবো যে এই যে লাইফে কি চলছে, এই কারেন্টলি লাইফে যে চলছে, হ্যাঁ, 2024-এর এই শেষ মানে স্যাটার্নের বছরের শেষ তোমার জন্য কি দিয়ে যাবে এই স্যাটার্নের ইয়ার, এবং 2025-এর একদম শুরুটা মানে যে মঙ্গলের বছর তোমার জন্য কি নিয়ে আসছে, কি দিয়ে যাচ্ছে এবং কি নিয়ে আসছে সেটাই দেখে নেব। মানে 2024-এর এই কটা দিন তোমার কেমন যেতে চলেছে এবং 2025-এর শুরুটা কেমন যেতে চলেছে সেইটাই ডিটেলে দেখব। তো শুরু করছি রিডিংটা। তো সবাইকে সবার প্রথমেই বলবো যে একটুখানি পজিটিভ থাকবে। দেখে নেব যে 2024-এর যে বাকি দিনগুলো পড়ে আছে, 2024 মানে শনিদেব আমাদেরকে কি দিয়ে যাচ্ছে আপনাদের লাইফে বা তোমাদের লাইফে শনিদেব কি দিয়ে যাচ্ছে সেটাই দেখে নেব। একটু পজিটিভ থাকবে, যে যা সিচুয়েশান ভাববে তার সাথে অবশ্যই রেজোনেট করে নিতে পারবে। যতটা মিলবে ততটা নেবে, যেটা মিলবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে। দেখে নেব 2025-এ 2024 মানে ডিসেম্বরের কয়েকটা দিন কি হতে চলেছে। ইউনিভার্স অলরেডি একটা কার্ড দিয়ে দিয়েছে। 2024-এর এই শেষ কয়েকটা দিন কি কি হতে চলেছে লাইফে, কি কি হতে চলেছে লাইফে। ওকে, কি কি হতে চলেছে লাইফে। नाइन ऑफ कप्स, अच्छा, वाओ, द पेज ऑफ कप्स, 7 অফ কাপস এসছে রিভার্সে এবং এসছে 8 অফ ওয়ান্ডস। মনটা একটু খারাপ হয়ে গেল, এত ভালোর মাঝখানেও কেন এত খারাপ, এত খারাপের মাঝখানেও কিন্তু কিছু ভালো অবশ্যই আছে। ঠিক আছে, তো দেখে নেব যে 2024 কি দিয়ে যাচ্ছে তোমাদেরকে। তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ কিন্তু বিজনেস করার চিন্তা করছে বা অন্যের কাছ থেকে একটা হেল্প কিছু পাওয়ার একটা ভাবনা চিন্তা আছে, এবং কিছু মানুষ কিন্তু নতুন কোনো জবের অপরচুনিটি চাইছে বা অনেক দিন ধরে একটা কিছু শুরু করার বিজনেস বা জব শুরু করার চিন্তা ভাবনা করছে। তো তার জন্য চেষ্টা করছে, পড়াশুনো করছে বা নানান ইন্টারভিউ দিয়েছে, এবং কিছু মানুষ কিন্তু এটা হতে পারে যে মানে জব শিফট করা, সেটা জব শিফট করা হতে পারে বা তার জবটাকে ট্রান্সফার করার ব্যাপার হতে পারে। এই নিয়ে খুব চিন্তিত এবং ভাবনা চিন্তায় আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উপর মহলের মানুষদের কাছ থেকে কিন্তু একটা হেল্প এই 2024-এর শেষে কিন্তু পাওয়া যেতে পারে, এবং যে যে ভাবনা চিন্তা যেটা ছিল, তো সেই উইশটা কিন্তু ফুলফিল হওয়ার জায়গা, যে যার উইশ, এখানে কিন্তু উইশ ফুলফিলমেন্টে কার্ড এসেছে। অনেক মানুষেরই কিন্তু উইশ একটা ফুলফিল করার জায়গা দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে কিছু মানুষের লাইফে কিন্তু নতুন কোনো শুরু আসবে, নতুন অপরচুনিটি এবং নতুন প্রপোজাল আসতে পারে, নতুন মানুষ আসতে পারে। আমি দেখতে পাচ্ছি লাস্ট এই 2024-এর কিছু মাস কাটার পর থেকেই কিন্তু জীবনে একটা প্রচুর সমস্যা, স্ট্রাগল, অবস্টিকেল মধ্যে দিয়ে গেছো, এবং সেখানে কিন্তু নিজে মেন্টালি ভীষণভাবে ভেঙে পড়েছিল। ওভার থিঙ্কিং, কারোর জীবন থেকে কোনো ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, কারোর জীবন থেকে তার পছন্দের মানুষ হারিয়ে গেছে, কেউ জব হারিয়ে ফেলেছে, কারোর ফাইন্যান্সিয়াল লসেস হয়েছে, কারোর কাছে হয়তো সত্যটা এসেছে যেটা সে মেনে নিতে পারেনি। তো সেখান থেকে একটা
কেউ আবার অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি ভুলভাল ডিসিশন নেওয়ার কারণে মানে ওই যেটা হয় না নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, তো সেখান থেকে কিন্তু সে তার কিছুটা মতিভ্রমের মধ্যেই আছে। তো ইউনিভার্স এটা বলছে যে ওই যে মতিভ্রম সিচুয়েশনটা যতটাও খারাপ ভাবছো ততটাও খারাপ নয়, স্যাটেন জাস্ট তোমাকে সত্যিটা দেখাতে চাইছে। শনিদেব সর্বদা আমাদেরকে রিয়েলিটিটা দেখায়, তো তুমি সেটা যে তোমার চোখে পর্দাটা বাঁধা আছে সেই পর্দাটা খুলে রিয়েলিটিটা দেখো, কারণ এখানে তুমি যদি দেখো সামনেটা পজিটিভটা দেখো তবেই কিন্তু তুমি চুজ করতে পারবে, আগে যেতে পারবে এবং তোমার লাইফের যেটা উইশ যেটা তুমি চাও সেটাকে তুমি ফুলফিল করতে পারবে, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছি ভীষণ একটা কনফিউশনের মধ্যে ছিল, সেটা রিলেশনশিপ হোক বা জব হোক বা যে কোনো রকমের অপরচুনিটি হোক না কেন, বা তার জীবনে মানুষ চুজ করতে বা সে কোন লাইনে পড়াশোনা করবে। কিছু মানুষ এখানে পড়াশোনার ব্যাপার নিয়েও খুব কনফিউজ যে কোন দিকে আগানোটা ঠিক হবে, এইসব নিয়ে ভীষণ কিন্তু কনফিউশনের মধ্যে ছিল। বাট 2024-এ কিন্তু অনেক বেশি ক্ল্যারিটি তারা পাবে এবং তাদের লাইফে যেটা বেস্ট সেটাকেই কিন্তু চুজ করবে। এবং এখানে বিজনেস করার চিন্তা যাদের মধ্যে চলছিল কিন্তু কনফিউশন চলছিল যে কি করে করব বা কোনটা করব, এটা আমার জন্য কাজ করবে কিনা বা ওটা আমার জন্য প্রফিটেবল হবে কিনা, তারা কিন্তু একটা ডিসিশন মেক করবে এবং নতুন একটা শুরু করবে। বা অলরেডি হয়তো শুরু করে ফেলেছো কিন্তু মনের মধ্যে কিছু কনফিউশন আছে, সেই কনফিউশনের কিন্তু ক্ল্যারিটিটা তোমরা পেয়ে যাবে, লাইফে কিন্তু গ্রোথ আসছে। ঠিক আছে, মানে এখানে কিন্তু 2024টা পুরোটাই কিন্তু ইমোশনাল ব্যাপারটা কভার হবে। এখানে কিন্তু কোনো জব প্রমোশন সেইভাবে দেখাচ্ছে না বা ফাইন্যান্সিয়ালি ভীষণ কিছু ভালো গেনিং কিন্তু সেরকম কিছু দেখাচ্ছে না। ইমোশনালি যে একটা খারাপ জায়গা বা মন খারাপের জায়গা বা একটা মন থেকে কিছু চাইছিলে সেটা পাচ্ছিলে না, কারোর হেল্প চাইছিলে পাচ্ছিলে না, কিছু শুরু করতে চাইছিলে হচ্ছিল না, সেইগুলো কিন্তু 2024-এ শুরু হতে চলেছে। 2024-এর শেষেই দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু কাজ হতে শুরু করেছে। তবে গাইডেন্স এটাই যে তোমার মাথার মধ্যে চলতে থাকা কিছু মতিভ্রম বা ভুলভাল চিন্তাভাবনা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, কারণ তুমি তোমার নিজের মনকেই নিজের মতো করে নেগেটিভ কিছু মানে ভাবিয়ে বা বুঝিয়ে রেখেছো, তো সেই অনুযায়ী তুমি আগাচ্ছ, সেখানটা থেকে তোমাকে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন আছে, তবেই তুমি ভালোটা দেখতে পাবে। এখানে কিন্তু মানে এনার্জি যেটা ভীষণভাবে একটা দেখা যাচ্ছে স্করপিও এনার্জি, স্পাইসেসের এনার্জিটা অনেক বেশি, স্করপিওর এনার্জিটা অনেক বেশি, হ্যাঁ, এবং জেমিনায়ের এনার্জিটাও বেশি হতে পারে, তোমার পার্সনের হতে পারে বা তোমার হতে পারে, এই এনার্জিগুলো কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে 2024-এর শেষটা মাথা খাটিয়ে ডিসিশান নিতে বলছে ইউনিভার্স, তবেই কিন্তু বেটার পাবে। মাথা খাটাতে হবে, তবে কোনো মতিভ্রম নয়। ঠিক আছে, মানে শুধু ইমোশনটা দিয়ে বা মন দিয়ে ভাবলে হবে না, এখানে মনের সাথে মাথাটাও খাটাতে হবে এবং একটু ডিপে গিয়ে নোটিস করতে হবে। ওপর থেকে সে কাঁচের টুকরোকেও ভালো আলো পড়লে সেটা তোমার মনেই হতে পারে হিরে, বাট সেটা করলে হবে না, কাছে গিয়ে হাতে নিয়ে দেখে বুঝতে হবে যে সেটা আদেও হিরে নাকি কাঁচের টুকরো, কারণ দিনের শেষে দুধ থেকে নুন আর চিনি একই মতোই দেখতে লাগে। তাই সেইটাই বলবো যে গাইডেন্স সেটাই যে 2024-এ কোনো শুধু মনে ইমোশনাল হয়ে কোনো ডিসিশান নেবে না, একটু মাথা খাটালে কিন্তু 2024-এর শেষ কয়েকটা দিন ওভারঅল ভালো হতে শুরু করবে এবং নতুন কিছু শুরু করার জায়গা কিন্তু দেখাচ্ছে। বা যারা নতুন শুরু করেছো তারা কিন্তু অনেক বেশি ক্লিয়ার এবং ক্ল্যারিফিকেশান তাদের মনের মধ্যে পাবে, সেটা দেখাচ্ছে। এবং দেখে নেব যে 2025 এর শুরুটাই কি হচ্ছে। 2024-এ তো কনফিউশন দূরে যাবে, তুমি কিছু শুরু করবে, হ্যাঁ, তুমি যেটা চাইছিলে সেটা তুমি পাবে, হ্যাঁ, বা কোনো মানুষ তোমার জীবনে নতুন করে আসবে, সেটা 2025-এ গিয়ে কি হবে দেখবো। যে এই যে 24-এ যেটা হচ্ছে 2025-এর শুরুটা কেমন হবে আমার বন্ধুদের, 2025-এর শুরুটা কেমন হবে, সবটা কেমন চলবে, 2025-এর শুরুটা 2025-এর শুরুটা কেমন চলবে, প্লিজ ইউনিভার্স গাইড মি, 2025-এর শুরুটা কেমন চলবে। ওকে, দেখে নেব। ওয়াও, 4 অফ ওয়ান্ডস, আচ্ছা, 10 অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্ডস এবং
এস অফ ওয়ান্ডস, এখানে খুব বেশি ফায়ারের এনার্জিটা ভীষণ দেখা যাচ্ছে। এখানেও কিন্তু লিব্রা, জেমিনাই, অ্যাকোরিয়াস, হ্যাঁ, লিও, এরিজ, এইগুলো কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো যেটা বলবো, তাছাড়াও তোমার অন্য কোনো যদি হয়ও অসুবিধা নেই, কারণ এটা জেনারেল রিডিং, বাট তাদের সাথে বেশি রেজোনেট করবে যাদের জেমিনাই, লিব্রা, অ্যাকোরিয়াস, হ্যাঁ, সেজিটেরিয়াস, এইগুলো এরিজ, এই এনার্জিগুলো যাদের মধ্যে বেশি আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 2024-এর 2025-এর শুরুটা কিন্তু বেশ ভালোই হবে। অনেক মানুষের কিন্তু ম্যারেজ হবে আমি দেখতে পাচ্ছি, নতুন করে শুরু করা নিউ বিগিনিংয়ের একটা জায়গা দেখতে পাচ্ছি। অনেক মানুষের প্রেগনেন্সির খবর কিন্তু 2024-এ পেতে পারো, গুড নিউজ, নতুন একটা ফ্রেশ স্টার্টিং কিন্তু, যেটা 2024-এ তোমার যে আইডিয়া বা ক্ল্যারিফিকেশনটা তুমি পেলে, 2025-এ কিন্তু তুমি 100% একটা নতুন কিছু যদি শুরু নাও করো 2024-এ, 2025-এ গিয়ে কিন্তু তুমি একদম শুরু করবেই একটা নতুন প্যাশন, নতুন একটা স্পার্ক এবং একটা ক্রিয়েটিভিটির সাথে তুমি নতুন কিছু কিন্তু শুরু করছো, এটা কিন্তু 100%। এবং এখানে অনেক মানুষ যাদের ম্যারেজের সমস্যা হচ্ছিল বা ম্যারেজের যোগ আসছিল না, ম্যারেজের ব্যাপারটা কিন্তু ভীষণভাবে তৈরি হবে এবং একটা তুমি একটা কিন্তু টিম ওয়ার্ক, ওই কিছু মানুষের সাহায্য পাবে তোমার কাজের জায়গাতে, তোমার কাজের জায়গায় বা তোমার ফ্যামিলিতে, তোমার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট পাবে। এখানে বেশি করে একটা টিম ওয়ার্ক দেখাচ্ছে, সেটা ফ্যামিলি বা কাজের জায়গায় হতে পারে। প্রেগনেন্সি এবং ম্যারেজ 2025-এর শুরুতে যারা প্রেগনেন্সি বা ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা করতে, অনেক মানুষের জীবনে কিন্তু হবে। ওখানে এসেছিল যে নতুন কোনো মানুষ আসতে পারে, সেটা কোনো প্রপোজাল আসতে পারে, তো ম্যারেজ প্রপোজালও তোমার কাছে আসতে পারে, তো সেটা কিন্তু 2025-এর শুরুর দিকে একটা ম্যারেজের যোগ দেখাচ্ছে। এবং কিছু কিছু মানুষের 2025-এর শুরুতে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, কিছু সমস্যা বা কোনো শত্রু, এই যে তোমার এই ভালোটার জন্য কিন্তু একটু শত্রুদের নজর রাখা বা তোমার প্রতি ক্ষতি করার একটা ইন্টেনশন কিন্তু 2025-এর শুরুর দিকেই কয়েকটা দিন কাটার পরেই কিন্তু শুরু হবে, সেটা কিন্তু দেখাচ্ছে। তোমার শত্রুতা বাড়বে, তোমার একটা তারা খারাপ নজর দেবে বা তোমার সাথে বিট্রে হয়ে যেতে পারে। তুমি হয়তো ওই যে মন খাটিয়ে কাজ করলে, মাথা খাটালে না, বা খুব একদম আনন্দে আত্মহারা হয়ে পড়লে, সেখান থেকে কিন্তু কোনো মানুষ তোমাকে বিট্রে করতে পারে, কোনো শত্রুতা তোমার বাড়তে পারে বা তোমাকে নিয়ে একটা খারাপ কথা, ব্যাক বিচিং, এগুলো কিন্তু হবে। এবং তার সাথে তুমি কিন্তু মানে এইগুলোর কিন্তু প্রতিরোধ বা এগুলোর যে প্রতিকার, বা তুমি এটা একদম সেই অবলা মানুষের মতো সয়ে নেবে না, তুমি এটার কিন্তু প্রতিবাদও করবে এবং তোমার অ্যাকশনে একটা চেঞ্জ আসবে এবং তুমি কিন্তু সাহসিকতার সাথে সেগুলোর সাথে লড়বে। একটা ফিয়ারলেস ব্যাপার এবং একটা অ্যাডভেঞ্চারিয়াস ব্যাপার, যেটা হবে দেখা যাবে, আমি আগের দিকে আগাবো, আমার কি করতে পারে দেখবো, একটা লড়াই করার ক্ষমতা কিন্তু 2025-এর শুরুতে আনন্দ, তারপরে শুরু হবে প্রবলেম, তারপরে কিন্তু তুমি তোমার অ্যাকশন, তোমার মতিগতি একদম চেঞ্জ করে নেবে। তুমি কিন্তু আর সেই সহ্য করে নেব, মেনে নেবে, ওই ব্যাপারটা থাকবে না। তুমি কিন্তু তাদের সাথে লড়াই করবে এবং একটা প্যাশনের সাথে আগাবে এবং নতুন শুরু সেটাকে কিন্তু খুব ভালোভাবে করবে। তবে 2025-এ কিছু জিনিস খুব ভালোভাবে মেনে নিতে হবে, যে নতুন শুরু যেমন হচ্ছে, কিছু শেষও কিন্তু হবে, ঠিক আছে। তো স্পিরিচুয়াল একটু হওয়ার প্রয়োজন আছে, ঈশ্বরের কাছে একটুখানি মাথা নত করার প্রয়োজন আছে। এবং লাইফে কিন্তু যদি ভেবে চিনতে না অ্যাকশন নেওয়া যায়, অলসতা যদি করেছো 2025-এ, তো গেল, ব্যাস, যাই শুরু করো না কেন সেটা কিন্তু নেগেটিভ হয়েতে যেতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে দেখাচ্ছে। যারা হয়তো শত্রুর এই মানে এই শত্রুতার জন্য, বিট্রের জন্য, তাকে ঠকিয়ে দেওয়ার জন্য ভেঙে পড়বে, তারা কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবে, তাদের লাইফে কিন্তু একটা নেগেটিভ চেঞ্জেসও নিয়ে আসতে পারে। এখানে কিন্তু পুরো 2025টাই কিন্তু যেহেতু মঙ্গলের বছর, অ্যাকশন মুডে বা সব সময় কিন্তু একটা হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে কাটাতে হবে। যারা ভালো মানে পাংচুয়াল হবে, পরিশ্রম করবে, তারা কিন্তু 2025-এ খুব ভালো ফল পাবে, সেটা কিন্তু দেখাচ্ছে। প্রচুর
কিন্তু ম্যারেজের যোগ 2025-এ দেখাচ্ছে, প্রেগনেন্সির যোগ 2025-এ শুরুতেই দেখাচ্ছে, এবং কিছু মানুষের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা রক্তক্ষরণ হতে পারে, তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবে। আর রেমিডিসের জন্য বা তোমার জন্য 2025 কেমন যাবে, কি হতে চলেছে, বা তোমার যেই ভাবনা চিন্তাটা চলছে সেটা ফুলফিল হচ্ছে কিনা, কিছু গাইডেন্স বা কোনো রকমের কনফিউশন থাকলে ক্লিয়ার করতে হলে পার্সোনাল দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর সবাইকে বলে রাখি বন্ধুরা, আশা রাখছি যে আমার ভিডিও তোমাদের জন্য যথেষ্ট উপকারজনকই হচ্ছে, তাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে দেখতে পাও। এবং তার সাথে এটাও বলে রাখি বন্ধুরা যে শুধুমাত্র জেনারেল রিডিং দেখে লাইফে কিছু চেঞ্জ করা যায় না, সঠিক গাইডেন্স, সঠিক রেমেডিস তোমার জন্য কোনটা প্রয়োজনীয় সেই অনুযায়ী করেই কিন্তু লাইফে চেঞ্জেস আনা যায়। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ এভরিওয়ান আমার সাথে আবারও কানেক্টেড হওয়ার জন্য, আমাকে ট্রাস্ট করার জন্য, আমার কাছ থেকে পার্সোনালি কথা বলে তোমাদের লাইফে চেঞ্জেস আনতে পারছো, সেই রিভিউ আমাকে শেয়ার করার জন্য আমি সত্যিই থ্যাঙ্কফুল ইউনিভার্সের প্রতি এবং তোমাদের প্রতি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান।